হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটা ভিডিও তৈরি করেছি যেখানে কোষে দেখি 5.1 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 5.2 এর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর কি দেওয়া আছে যে নিচের সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। আমাদের সমীকরণ দেওয়া আছে দুটা, দেখো এ নাম্বারে। তো এই দুটো সমীকরণের আমাদের সমাধান করতে হবে। সমাধান করার জন্য কি বলেছে যে নিচের সহসমীকরণ লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে হবে, দেখতে হবে যে কয়টা সমাধান আছে। তো কোষে দেখি 5.2 এর 1-এর এ নাম্বার কী দেওয়া আছে 2x + 3y - 7 = 0, এটা নাম দিলাম 1। আর একটা সমীকরণ আছে 3x + 2y - 8 = 0, এটা নাম দিলাম 2। এই দুটো সমীকরণ আমাদের লেখচিত্র অঙ্কন করার জন্য আগে পয়েন্ট বার করব। তো এখান থেকে দেখো 2x = কত পাবো, এদিকে 7টা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হলো আর -3y, বা x = 7 - 3y/2। এক্স ওয়াই যদি আমরা 0 ধরি, ওয়াই 0 ধরলে আমাদের কত হবে 7 - 2 হবে না, ভাগ যাবে না। তো 1 ধরলে কত হবে বলো দেখি, ওয়াই 1 ধরলে 7 - 3 মানে 4/2 মানে 2, ঠিক আছে? এইবার ওয়াই যদি আমরা 2 ধরি, 2 ধরলে কত হবে, হবে না। -1 যদি ধরি, ওয়াই যদি -1 ধরি তাহলে -1 ধরলে -1 প্লাস 3, 7 + 3 হচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তারপরে আমরা এটাকে আমরা মনে করে ধরছি -2 ধরলে কত হয়, -2 ধরলে হয় না, -3 ধরছি। তাহলে -3 ধরলে প্লাস 3 × 9, 9 আর সাথে হচ্ছে 16, তার মানে হচ্ছে 16/2 8। এরপর চলে আছে আমরা 2 নম্বর সমীকরণ। এখান থেকেও আমরা ঠিক একই রকম হবে, 3x = কত পাবো, মাইনাস আছে 8, এদিকে প্লাস হয়ে যাবে, এদিকে নিয়ে গেলে +2yটা -2y হবে, বা x = 8 - 2y/3। বিন্দু বার করবো আমরা এক্স ওয়াই। দেখো ওয়াইয়ের মান যদি আমরা 0 ধরি, ওয়াইয়ের মান 0 ধরলে 8/3 হচ্ছে না। 1 ধরলে কত হবে, ওয়াইয়ের মান 1 ধরলে 2, 8 থেকে 2 বাদ দিলে 6, আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে না? এইবার মনে করো আমরা এটাকে 2 ধরছি, -2 ধরছি, তাহলে -2 হলে কত হবে, 2 × 4, 8 আর 4 12, 12কে 3 দিয়ে ভাগ করে যাবে, তাহলে -2 ধরলে উপরে হচ্ছে 12, 8 হচ্ছে +4/3, 12/3, তোমার 4 হয়ে গেল 4। এরপরে আমরা কত ধরবো, এটাকে মনে করো যদি -3 ধরি, তাহলে -3 3 × 6, 8 6 14 হচ্ছে না, 4 ধরলে আচ্ছা 4 যদি ধরি মাইনাস না প্লাস, 4 2 × 8, 8 - 8 0 হয়ে যাবে, তাহলে ওয়াইটা যদি 4 ধরি এক্সটা হয়ে যাবে 0, ঠিক আছে? তাহলে আমরা সমীকরণের এই বিন্দুগুলো পেলাম। এবার আমরা কী করবো, একটা সমীকরণ অঙ্কন করব। সমীকরণ অঙ্কন করার জন্য সমীকরণ বলছি লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিতে হবে। মনে করো আমাদের এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ এটা, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। বিন্দুগুলো আমরা স্থাপন করছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমি কলম দিয়ে করছি যেন বুঝতে সুবিধা হয়। 2,1, 2,1, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা হচ্ছে 2,1। তারপর দেখো 5, -1, 5, -1, এটা হচ্ছে 5, -1, 8, -3, 5 6 7 8, -3, 1 2 3, 8, -3, 8, -3, ঠিক আছে? বিন্দুগুলো পেলাম আমরা। এবার আমরা যুক্ত করব। ঠিক আছে, মনে করো এই লেখচিত্রটার নাম দিলাম আমরা AB সরলরেখা। তারপর দেখো 2,1 বিন্দু আছে, 2,1, 2,1 এই বিন্দুটাই, তাহলে 4, -2, 4, 4, -2, ঠিক আছে? তারপর দেখো 0,4, 0,4, এই যে 4,
ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। এই বিন্দুটা, এইটা আর এইটা, এর নাম দিলাম মনে করো সিডি। তাহলে দেখো এবি এবং সিডি এই দুটো সরলরেখা পরস্পরকে কোন বিন্দু ছেদ করেছে? পি বিন্দুতে। আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,1। তো সেটাই লিখবো আমরা। আমাদের কী চেয়েছে যে লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি, ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। তাহলে দেখো 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দু হচ্ছে 2,1 বিন্দুতে ছেদ করেছে। অতএব x = 2, y = 1, এটাই হচ্ছে আমাদের সমাধান। হলো 1 নম্বর। এবার চলে যাচ্ছি আমরা বি নাম্বারটা। বি নাম্বারটা কী দেওয়া আছে বলো দেখি, যে 4x - y = 11, আর দেওয়া আছে -8x + 22y 2y = -22। 2 নম্বর বি নম্বর সমীকরণ। বি নম্বরের সমীকরণগুলো আমরা লিখছি। 4x - y = 11, এটার নাম দিলাম 1, আর এটা হচ্ছে -8x + 2y = -22, এর নাম দিলাম 2। তো দেখো এখান থেকে আমরা কী করব, 4x = কত হবে? 11 + y, বা x = 11 + y/4। ঠিক আছে, x y। দেখো y এর মান যদি -11 ধরি, y এর মান -11 ধরলে x এর মান কত হয়ে যাবে? 11 - 11 0 হয়ে গেল। ঠিক আছে, এর y এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 11 আর 1 12, 4 3 3 হবে। ঠিক আছে, এবার মনে করো y এর মান আমরা 3 ধরলাম, তাহলে 3 ধরলে কত হবে? 14, তা হচ্ছে না, 5 ধরবো। হ্যাঁ, y এর মান যদি 5 ধরি, তাহলে 16 হয়ে যাবে, 4 4 16। ঠিক আছে, এইবার দেখো আমরা এখান থেকে একই রকমভাবে আমরা কী করবো, বা 2y = -22 আছে, এটা -8x, এদিকে আনলে +8x হবে। ঠিক আছে না, বা y = কত হবে? -22 + 8x/2 = দেখো এটাকে আগে নিচ্ছি, 8x - y/2, দুইটা ভাগ যাবে না, যদি কেটে যাবে তো 4x - 11, তাহলে y = হচ্ছে 4x - 11। এবার আমাদের কি করব, এদের বিন্দু স্থাপন করব আমরা। x y, দেখো x এর মান যদি আমরা 0 ধরি, তাহলে y এর মান হচ্ছে -11। ঠিক আছে, x এর মান 0 ধরলে y এর মান -11, দেখো এটার সাথে মিলে যাচ্ছে, x এর মান 0 ধরলে y এর মান -11। ঠিক আছে, এবার x এর মান যদি আমরা কত ধরি, 1 ধরি, x এর মান 1 ধরলে 4 -11 কত হবে বলো দেখি? 4 - 11, তার মানে -7 -7। এবার মনে করো x এর মান আমরা 4 ধরছি বা 3 ধরছি, x এর মান যদি 3 ধরি, তাহলে 3 4 12, 12 থেকে 11 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের বিন্দুগুলো পেলাম। এগুলো আমরা কী করবো, লেখচিত্রের মধ্যে স্থাপন করব। লেখচিত্রের মধ্যে স্থাপন করার জন্য আমরা x এবং y অক্ষ নিব। y অক্ষ, এই আমাদের x অক্ষ, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। বিন্দুগুলো কী কী আছে? 0, -11, 0, -11, 10, 11, 0, -11। তারপরে দেখো 3, 1, 1 2 3, 1, 3, 1। তারপরে দেখো কত আছে? 4, 5, 4, এই যে 5, 4, 5। এই বিন্দুগুলো আমরা কী করছি? যুক্ত করছি।
এ বি যদি নাম দিই আমরা, তারপর দেখো 0, -11 মানে এই বিন্দুটাই আছে, 1, -7, 1, 1, -7, 5, 6, 7 এখানে 1, -7 আর কত আছে 3,1, 3,1। তার মানে দেখো এই একই সরলরেখা হচ্ছে, এই তিনটা বিন্দু যুক্ত করলেও আমরা যেটা পাবো সেটাও আমাদের একই সরলরেখা। তার মানে কি এই 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র পরস্পর একটা সরলরেখার উপর মানে সমাপতিত হচ্ছে। তাহলে কতগুলো সমাধান হবে? অসংখ্য সমাধান হবে, ঠিক আছে। এই সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে প্রতিটাই সমাধান হবে, ঠিক আছে। তো লিখবো আমরা 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র সমাপতিত, ঠিক আছে। অতএব এদের অসংখ্য সমাধান রয়েছে, ঠিক আছে। আমাদের তিনটা সমাধান নিতে বলছে, যে কোনো তিনটা, তা আমরা এগুলো নিব মনে করো। তাহলে অতএব x = 3 হলে y = 1, এটা একটা সমাধান। তার মানে হচ্ছে x = 4 হলে y = 5, এটা একটা সমাধান। আর x = দেখো 1 হলে y = -7, এগুলো প্রতিটা একটা করে সমাধান, ঠিক আছে। তো চলে আসছে আমরা সি নাম্বারে। সি নাম্বার কী দেওয়া আছে যে 7x + 3y = 42, 21x + 9y = 42। তো আমরা কী করছি, সমীকরণগুলো লিখে নিচ্ছি। 7x + 3y = 42, এটার নাম দিলাম 1। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে 21x + 9y = 42, এর নাম দিলাম 2। দেখো এখান থেকে আমরা কী করবো, 7x = 42 - 3y বা x = 42 - 3y/7, বিন্দু স্থাপন করবো x y। দেখো y এর মান যদি 0 নিই তাহলে 42 হবে, 7, 6, 42, 6, ঠিক আছে। এইবার মনে করো আমরা y এর মান কত নিচ্ছি, 3, 3 × 9, 4, 3, 12, 7 নিচ্ছি মনে করো। y এর মান যদি 7 নিই তাহলে কত হবে, 42 - 7, 3, 21, বাই কত আছে 7, মানে 42 - 21 কত হবে, 21 হবে, 3 হবে উত্তর, তাই না। তাহলে y এর মান আমরা 7 ধরলে x এর মান কত হচ্ছে 3, ঠিক আছে। এইবার মনে করো নিচ্ছি আমরা 6, y এর মান যদি 6 ধরি, 6 না 14 যদি, 14 × 3 = 42, 42 - 42 0 হয়ে যাবে। তাহলে y এর মান 42, 14 ধরলে x এর মান 0 হচ্ছে, হলো। এবার ঠিক একরকমভাবে এখানে নেব। দেখো এখান থেকে কি করা যায়, যে 3 কমন যাবে না, 3 × 7 = 21, 3 × 3 = 9, এখানে 42 আছে, 42, এখানে 3 দিয়ে যে ভাগ করি, 7x + 3y = 42/3, 3 × 1 = 3, 3 × 4 = 14 হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো আমরা কী করছি, তাহলে এখানে দেখো 7x = 14 - 3y বা x = 14 - 3y/7। এইবার আমরা এখানেও বিন্দু নিব x y। দেখো y এর মান যদি 0 ধরি তাহলে x এর মান কত হবে, 14 - 7 2, ঠিক আছে। এবার y এর মান মনে করো 1 ধরছি, তাহলে হবে কি 2 ধরছি, 3 ধরছি, হবে না, 4 ধরছি, 4, 3, 12, 5 ধরছি, হচ্ছে না, 6 ধরছিস, আচ্ছা 7 ধরলে কথা হবে বলো তো, 14 - 7, 3, 21, তাহলে -7 উপরে আর নিচে 7, তাহলে -1 হবে। তাহলে y এর মান যদি আমরা 7 ধরি তাহলে 14 - 21, তাহলে -1 হচ্ছে, তাই তো। এইবার মনে করো আমরা y এর মান কত ধরবো, y এর মান যদি আমরা 0 ধরি, 0 ধরলে তো 2 আসলে আমাদের হলো একটা। এবার মনে করো 14 ধরছি, 14 দিনে কত হবে, 14 - 14, 3 = 42 বা নিচে 7, তাহলে উপরে কত হচ্ছে, নিচে 7 উপরে
42 মাইনাস 42 মাইনাস প্লাস 14, 4 4 4 5 6 14 কত 14 14 8 14 দিনে 42, তাহলে মাইনাস 28 হচ্ছে, মাইনাস 28 7 4 28 4 মাইনাস 4, তাই তো? তাহলে ওয়াইয়ের মান আমরা 14 ধরলে এক্সের মান কত হচ্ছে মাইনাস 4। তাহলে আমরা বিন্দুগুলো পেলাম, এবার আমরা বিন্দুগুলো স্থাপন করব। এটা ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। বিন্দু কি আছে 6, 0 6, 6, 0 6, 0 3, 7 3, 7 আগত আছে 0, 14 0, 14 10 4 14 0, 14। এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। পেয়ে গেলাম। এর নাম দিলাম মনে করো এ বি। এইবার 2, 0 2, 0 এটা 2, 0 -1, 7 -1, 5 6 7 -1, 7 -1, 7 -4, 14 -4, 14 10 4 14 -4, 14, ঠিক আছে না? এই তিনটা বিন্দু আমরা আবার যুক্ত করব। তো লক্ষ্য করো যে আমরা এটা পেলাম মনে করো সিডি। তাহলে এ বি আর সিডি এই দুটো যে সরলরেখা পেলাম, এরা পরস্পর সমান্তরাল। এবার যেহেতু এরা কোথাও কাউকে ছেদ করেনি, তাহলে এদের কোনো সাধারণ সমাধান নেই, ঠিক আছে? তাই আমরা লিখব যে 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল, সুতরাং এদের কোনো সাধারণ সমাধান নেই। বোঝা গেল? তাহলে সি নাম্বার হয়ে গেল। চলে যাচ্ছি আমরা ডি নাম্বারে। ডি নাম্বারটা কী দেওয়া আছে বলো দেখি। ডি নাম্বার দেওয়া আছে যে 5x + y = 13। 1 নাম্বার এটা 5x + 5y = 12, এটা 2 নম্বর। এখান থেকে আমরা y বার করবো। y = কত হচ্ছে বলো দেখি, 13 - 5x। 5x + y, দেখো 5x + y = 13 ছিল, তাহলে এখান থেকে ওয়াইটা বার করবো, 13 - 5x। এক্স ওয়াই, দেখো এক্সের মান যদি আমরা 0 ধরি তাহলে ওয়াইয়ের মান 13। এক্সের মান যদি আমরা 1 ধরি তাহলে ওয়াইয়ের মান কত হবে, 13 থেকে 5 বাদ দিতে হবে, তোমার 8। এক্সের মান যদি আমরা মনে করো 2 ধরি, 10, তাহলে 13 থেকে 10 বাদ দিলে 3, ঠিক আছে? পেয়ে গেলাম। এবার এখানে দেখো 5x = কত হবে, 12 - 5y, বা x = কত হবে, 12 - 5y বাই কত 5। এবার আমরা বিন্দু নিব এক্স ওয়াই। দেখো ওয়াইয়ের মান যদি আমরা 0 নিই, ওয়াইয়ের মান 0 নিলে এক্সের মান হচ্ছে 12/5। ওয়াইয়ের মান যদি 1 নিই তাহলে 12 - 5 কত হচ্ছে 7, 7/5 ভগ্নাংশ হচ্ছে এখানেও। যদি 2 নিই তাহলে 10 হবে, 2 থেকে 2/5 তাও ভগ্নাংশ হচ্ছে। 3 নিলে 5 3 15 -3/5, তার মানে সবসময় ভগ্নাংশ হচ্ছেই, ঠিক আছে? আচ্ছা 4 নিলে কত হবে, 5 4 20, 12 - 20 তাহলে কত হচ্ছে -8, তাও হচ্ছে না। 5 নিলে কত হবে, 12 - 5 4 25, তার মানে কত হবে 13 হবে, তাও হবে না, -13 হবে।
তাহলে আমাদের ভগ্নাংশ আসবেই। তো ওয়াইয়ের মান আমরা 0 ধরছি, ওয়াইয়ের মান 0 ধরলে এক্সের মান 12/5, ঠিক আছে। এইবার ওয়াইয়ের মান যদি আমরা 1 ধরি তাহলে এক্সের মান কত হচ্ছে 12 - 5, 7/5। ওয়াইয়ের মান আমরা 2 ধরছি তাহলে কত হচ্ছে 2/5, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কী বলে লেখচিত্রের মধ্যে পয়েন্টগুলো। এইবার আমাদের দেখো এদের এই পয়েন্টগুলো আমাদের বসাতে একটু সমস্যা হবে। 12/5 মানে কত বলো তো, 5 দিয়ে 12কে ভাগ করতে হবে। 5 দুগুণে 10, 2, 0, 5 4 20, তার মানে কত হচ্ছে 2.4। আর 7/5 মানে কত 2.4, এটা 7/5 মানে কত 5 দিয়ে ভাগ করো, 7কে 5 1 5, 20, 5 4 20, তার মানে এটা হচ্ছে 1.4, ঠিক আছে। তারপর দেখো 2/5, 5 2 দশমিক নিয়ে 0, 5 4 20, তার মানে এটা মানে হচ্ছে 0.4, ঠিক আছে। তার মানে আমরা এমন করে নিব ঘরগুলা যেন আমরা পয়েন্ট বসাতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা মনে করো ওয়াই অক্ষ নিচ্ছি, আর 1 2 3 4 5 কমসে কম আমাদের এতটা লাগবেই, না আর বেশি লাগবে, এখানেই নিই। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখো যেহেতু আমাদের ডিভাইডেড বাই 5 আছে, তার মানে 5টা ঘরকে যদি আমরা 1 ধরি, 1 ইউনিট ধরি, 5টা ঘর মিলে 1 ইউনিট ধরি, তাহলে আমাদের এটা পয়েন্ট বোঝাতে সুবিধা হবে। তার মানে কী করছি বলতো, 5 স্মল ডিভিশন ইকুয়ালস টু 1 ইউনিট, ঠিক আছে। 5টা ঘরে 1 ধরবো, এই যে 1 2 3 4 5 না, এই 5টা ঘরে আমরা 1 ধরবো, 5টা ঘরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এদিকে এরকম, এটা হচ্ছে 1 2 3 4 5 6, এভাবে 5 6 7 8 9 10, ঠিক আছে। পয়েন্টগুলো কী আছে বলো দেখি, 0, 13, 0 এক্সট্রা হচ্ছে 0, ওয়াইটা হচ্ছে 13, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার মানে আরও বড় হইতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আচ্ছা, এই পয়েন্টটা নিচ্ছি না, এই দুটো পয়েন্ট দিয়ে তো আমাদের হয়ে যাবে। এক্সট্রা হচ্ছে 1, ওয়াইটা হচ্ছে 8, এক্সট্রা যদি 1 হয় ওয়াইটা 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1,8 হয়ে গেল। এটা 2,3, 2,3 1 2 3 2,3, তাহলে এই দুটো বিন্দু যুক্ত করলেই আমাদের চলে আসবে, ঠিক আছে। যুক্ত করা হলো, নাম দিলাম মনে করো এ বি। এবার দেখো এই বিন্দুগুলো আছে 12/5, তাহলে 5টা ঘরে আমরা কী ধরেছি 1 ধরেছি, তাহলে 12/5 মানে কি দেখো 5টা ঘর সমান সমান 1 ইউনিট, তাহলে একটা ঘর সমান কত 1/5, 1/5 মানে কত 5 দিয়ে 1কে ভাগ করো, 0.0, 5 দুগুণে 10, তাহলে একটা ঘর মানে হচ্ছে 0.2, একটা ঘর মানে 0.2। তাহলে দেখো আমাদের কত ছিল, এই যে এটা 12/5, 12/5 কোথায় ছিল, এটা মানে হচ্ছে 2.4, তো দেখো এই 12/5 মানে হচ্ছে 2.4 লিখতে পারি আমরা, 2.4, এটা মানে হচ্ছে 1.4, আর এটা হচ্ছে 0.4, ঠিক আছে। তাহলে এক্সের মানে হচ্ছে 2.4, 2 1 2.4, একটা ঘর মানে কি বললাম 0.2, 0.2 0.2 4, এক্স হচ্ছে 0.4 0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত 12/5, 0, এই বিন্দুটা। তারপর দেখো 7/5, 7/5 মানে কত বলো দেখি, 7/5 মানে হচ্ছে 1.4, 1, ওটা 1 হলো, আর একটা ঘর মানে 0.2, 0.4, ঠিক আছে, আর উপরে 1, এই যেখানে বুঝা গেল। তার মানে 7/5, 1, 2/5, এটা মানে কি 0.4, 0.4 মানে একটা ঘর মানে 0.2, দুটো ঘর মানে 0.4, আর 2
1 2, ঠিক আছে না? তাহলে এটা কত 2/5, 2। বিশাল ঝামেলা আছে। আচ্ছা, এটা মনে করো নাম দিলাম সি ডি। এরা পরস্পরকে ছেদ করছে এখানে, এমন জায়গায় ছেদ করছে এটা নির্ণয় করা কঠিন, কোথায় ছেদ করছে বুঝে গেলো, এক্সাক্ট কোনো পয়েন্টে ছেদ করছে না। তাহলে দেখো এই ধরনের যদি অঙ্ক আসে, যখন আমাদের ভগ্নাংশ ছাড়া উত্তর হচ্ছে না, তখন আমরা কী করব, খালি গ্রাফের উপর ডিপেন্ড করে থাকবো না, আমরা সমাধান করে নেব। ঠিক আছে, সমাধান করে বার করব যে এক্সের মানটা কত হচ্ছে, ওয়াইয়ের মানটা কত হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে দেখো আমাদের ওয়াই সমান বার হয়েছিল এটা, আর এখানে এক্স ইকোয়াস এটা বার হয়েছে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা এক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো এক্স সমান, বা আমরা এখানে বসাতে পারি, কোনো সমস্যা নেই, যেখানে খুশি। আচ্ছা, এখানে যদি বসাই ওয়াই সমান 13 - 5 ইন্টু এক্সের জায়গায় বসাচ্ছি এটা, কথা বলো দেখি, 12 - 5y/5। ঠিক আছে, 5 কেটে যাবে, তাহলে 13 - 12 প্লাস 5y, এদিকে ছিল y, তাহলে কত হচ্ছে 1 + 5y, এদিকে y। ঠিক আছে, তাহলে বা কত পাচ্ছি আমরা, দেখো এটাকে এদিকে নিয়ে আসবো, y - 5y সমান কত হবে, = 1, বা -4y = 1, বা y = -1/4। y এর মান কত পেলাম, -1/4। এবার x এর মান বার করবো। x এর মান আমাদের কত, এখান থেকে বসাচ্ছি, x সমান 12 - 5y/5, তাই তো? তাহলে 12 - 5, y এর মান কত, -1/4, নিচে 5, তাহলে কত হচ্ছে 12 প্লাস 5/4, নিচে 5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1/5 এটা রাখলাম, ইন্টু দেখো 4, 12 × 4 = 48, 5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো দেখি, উপরে হচ্ছে 48 আর 5 53, আর নিচে হচ্ছে 5 × 4 = 20। তাহলে এক্স পেলাম কত, 53/2, আর ওয়াই হচ্ছে -1/4। এই বিন্দুটা আমরা কি করে বুঝবো যে এটা আমাদের খুবই কঠিন। সেই কারণে আমাদের সমাধানটা কত হচ্ছে, এক্স, ওয়াই হচ্ছে 53/2 20 -1/4। তাহলে লিখব নির্ণয় সমাধান হচ্ছে এক্স 53/2 20, ওয়াই হচ্ছে -1/4। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন দেখি 5.2 এর সমাধান। আজ কোশ্চেন দেখি 5.2 এর 1-এর ABCD এর সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস